দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন নাটক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনা তুঙ্গে। আর ঠিক তখনই অভ্যুত্থান পরবর্তী গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাইছে তিনি কোনোভাবেই পদত্যাগ না করুন। কিন্তু কেন এনসিপি ডক্টর ইউনূসকে ধরে রাখতে এত মরিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন বিস্তারিত জেনে নেই। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ডক্টর ইউনূস দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। শোনা যায় সেখানেই তিনি পদত্যাগের ইঙ্গিত দেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। আর এই আলোচনার মধ্যেই এনসিপির একাধিক নেতা জানিয়েছেন তারা কোনোভাবেই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে যেতে দিতে চান না। তারা এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করার কথা ভাবছেন। এনসিপির এই আকস্মিক অবস্থানে অনেকেই অবাক হচ্ছেন। এনসিপির যুব শক্তির প্রধান তারিকুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সমস্যা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, তার বিকল্প খুঁজে পাওয়া যাবে। এই হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আরও কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, ১/১১ জুজু দেখিয়ে বলা হলো দ্রুত নির্বাচন দিতে হবে, না হলে দেশে আরেকটা ১/১১ নেমে আসবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ফেসবুকে নিজের দলের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে। নাহিদ ইসলাম তার পোস্টে এনসিপির মূল দাবিগুলো তুলে ধরেছেন। সেগুলো হলো, জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, ঘোষিত টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হবে, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে ও বিচারের রোডম্যাপ আসতে হবে। দর্শক, এনসিপির এই অনড় অবস্থান এবং তাদের সুনির্দিষ্ট দাবিগুলো বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুটি এখন শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে জড়িয়ে গেছে। ডক্টর ইউনূস কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন, নাকি এনসিপির মতো দলগুলোর চাপে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন? বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনের ঘটনাপ্রবাহের দিকে।